নমস্কার বন্ধুরা, রামধনু কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো শাপলা এবং চিংড়ি মাছ দিয়ে এক নতুনত্ব রেসিপি। প্রথমে আমি বাগান থেকে কিছুটা শাপলা তুলে আনলাম। এবারে কিছুটা চিংড়ি মাছ আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে রেখেছি। এবারে শাপলাগুলো আমি ভালো করে ধুয়ে তারপর আমি কেটে রাখবো। কাটা হয়ে গেলে আমি কড়া বসিয়ে দিয়ে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে তারপরে আমি লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো নিয়ে নেব। এবার আমি তেল দেব। কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে এবং একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি কেটে রাখা শাপলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এই রান্নাতে আমি কোনো জল ব্যবহার করব না, সেজন্য খুন্তির সাহায্যে বারে বারে নেড়ে নিতে হবে। একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটি খুলে আবার আমি একটু নেড়ে নেব। এবার আমি কিছুটা সর্ষে বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে আমি আবার একটি ঢাকনা দিয়ে দেব। এবারে যখন দেখব যে তরকারি প্রায় রেডি হয়ে এসেছে, একটু চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নেব, নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এই রান্নাটি খুবই স্বাদের হয়, খুব সুন্দর খেতে লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার করবেন, আর কেমন হলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।